নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। সবাই তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। আমিও ভালোই আছি। তা ঘুম থেকে উঠেছি, উঠে ফ্রেশ ট্রেশ হয়েছি, হয়ে চা খেলাম, খেয়ে গরমে কাজে গেল। ওর টিফিনটা গোছালাম, গুছিয়ে দিলাম। ছোটো মেয়ে গেছে স্নান করতে, ওর আজকে অনেকগুলো পড়ানো আছে, অনেক চাপ। আর আমিও বসে গেছি এখানে, এই যে শাক বাছতে, শাক টাক বেছে নিয়েছে। তারপরে কী রান্না করে, ওদিকে কচুরলতি কাটা হয়েছে, কচুরলতি কেটে রাখা হয়েছে, মানে করেছে। আর কিছুটা বাকি আছে, কালকে আমার বড় মেয়েই সব কাটাকাটি করে রেখেছিল, ও ভেবেছিল করবে, কিন্তু কালকে আর করা হয়নি। একটু ঘুরতেও গিয়েছিল, তারপর হলো চিকেনটা করা হলো। ওই জন্য আর রাত্রিবেলা সেসব ঝামেলা করলাম না। যাই হোক, এখন এই শাক নিয়ে শাক সেই এনেছিলাম, অনেকটা এনেছিলাম, তা ফ্রিজে রাখা ছিল, এইগুলো সে এখন বেছে নিচ্ছি। দু রকমের শাক আছে, একটা হলো এই যে এই শাক, এটা কলমি শাক বলে, আর একটা হলো এই যে কী শাক বলে, এই একটা শাক। আজকে কী করবো, এর দুটো মিলিয়ে একসাথে করবো, আজকে একসাথে দুটো বানাবো, আলাদা আলাদা করবো না আজকে। আর তারপরে কি হয় দেখি, একটু ডাল করবো। আর কালকে উচ্ছেটা করেছিলাম, ওটা এত সুন্দর হয়েছে, ভাবছি কালকের মতন উচ্ছেটাও করবো। ওটা দিয়ে মানে উচ্ছে দিয়ে আমি কালকে অনেকটা ভাত খেয়ে নিয়েছি, খুব ভালো লেগেছে। আগে ছোটোবেলায় তেঁতুই খেতাম না, তেঁতু দেখলে 10 হাত দূরে থাকতাম। সেই ছোটোবেলায় আমার বাবা মনে পড়ে, সে বাবা খেতে বসতো, একটা বড় কাঁসার থালার মধ্যে খাবার নিত, ওর মধ্যে ভাত মাখতো, নিম পাতা। আর আমরা যেমন এখন নিম পাতা বেগুন দিয়ে ঘি দিয়ে মোটামুটি করি, আর তখন তো ওইসব ছিল না, তখন ছিল নিম পাতাগুলো ভাজা করতো আর বেগুন ভাজা আলাদা হতো, ওই দিয়েই মেখে করতো। আর এরকম বড় বড় ভাত মেখে আমার বাবা দিত, বলে খা। আর আমরা কী করতাম, উঠে ভাতটা নিয়ে পুট করে পালিয়ে যেতাম, পালিয়ে গিয়ে আমার দিদিকে দিতাম, তুই খেয়ে নে। তাই এরকম করতাম। সেই দিনগুলো শুধু মনে পড়ে, বাবা মার সেই দিনগুলো। এখন বাবাও নেই, মাও নেই, কেউই নেই। এখন ভাবি যে ওগুলো খেতাম না, এখন সব খাই, ভালো লাগে বেশ। এই মেয়েরাও খেতে চায় না, মেয়েরা বলতে ছোটরা খেতে চায় না, যখন নিজের সংসার হবে সব খাবে। যাই হোক, এই কাজ করছি। আজকে আবার আমাদের ওই ছানা দুটো আসবে, নাতি দুটো, ভাসুরের যে নাতি, ওই দুটো আসবে, কটকট কটকট করবে। কতটা ভিডিও দিতে পারবো জানি না, কারণ ওদের শুনেই দৌড়াতে হবে। ওরা আসবে, অনেক দিন পর আসছে। আর যে আমাদের আম গাছে বুলবুলি পাখি যে 3টে বাচ্চা দিয়েছে, সেইগুলোও দেখবে, শুনেছে, খুব খুশি ওরা। বাচ্চাগুলো এখন চিনচি করে ডাকছে, মনে হচ্ছে চোখ ফুটে গেছে। চলো, যা যা রান্না বান্না করবো সব শেয়ার করবো তোমাদের, যেইটুকু করবো। জানি না যে কী কী রান্না করবো, কালকের একটু মাংসও রয়েছে, ডালটা তো অবশ্যই করবো, শাক তো হবেই, তারপরে উচ্ছে আছে, পটল আছে, ভেন্ডি আছে, দেখি কী করা যায়। চলো, এই দেখো আবার চিংড়ি মাছ নিয়ে চলে এসছে, একদম টাটকা টাটকা চিংড়ি মাছ নিয়ে চলে এসছে গঙ্গার। এই বলেছি এই কচুরলতি করবো, এই জন্য নিয়ে চলে এসছে। আমি ছোটো মেয়ের খাওয়াটা মেখে খাইয়ে দিই, তারপরে আবার এগুলো করবো, বাছবো। স্নান টান হয়ে গেছে, এবার একটু বেরোচ্ছি আমি আর আমার বর। স্নান টান করে নিয়েছি, ডাল ভাত তো হয়ে গেছে, তারপরে এসে আবার চা করা করবো। এই আমি বাজার থেকে এলাম, আর তখন বাজার থেকে বেরোচ্ছিলাম, বাজার থেকে বেরোনোর সময় তখন আমাদের এই যে গোলু আর মিঙ্কারা আসলো, তখন ওদের আমি ঠিক মতন ভিডিওটা করতে পারিনি, যেহেতু তাড়াহুড়ো ছিল, বেরিয়ে গেছি। আর বাজার প্রচুর নিয়ে এসেছি, সব তোমাদের শেয়ার করবো কী কী এনেছি। আর এই যে দেখো, এরা দুজন এখন খেতে বসেছে, এই যে এরা চলে এসেছে, দুই ভাই, দেখো এরা। এইদিকে তাকিয়ে বলো, বন্ধুদের বলো তোমরা কেমন আছো, সোজা হয়ে বসো। এই যে আমার দুই নাতি চলে এসছে, টেকো হয়ে গেছে। আচ্ছা, কার কার শরীরটা খারাপ ছিল? এই যে ওর শরীরটা খারাপ ছিল, গরমে পুরো। বলো কি হয়েছিল? হ্যাঁ, এইদিকে রাখিয়ে বলো। এইদিকে একটা লাজ মেরেছে, আর মা যখন বাড়িতে বললো এইদিকে
মুখ দেখতে পাচ্ছে, তার মানে ল্যাশ মানে বুঝতে পারছেন বন্ধুরা, র্যাশ বেরিয়ে গেছে মানে অনেকগুলোর হচ্ছিল। যাই হোক, আর তোমার কিছু প্রবলেম? ওর কিছু প্রবলেম নেই তো? হ্যাঁ, ওরা এখন খাচ্ছে দেখো, আর খুব ভালো ছেলে, ওরা খুব ভালো ছেলে। এসেই তো আমাকে কে জানি একটা হামি দিয়েছিল। কে দিল হামিটা? হামিটা কে দিয়েছিল? আচ্ছা, ও আমাকে হামি দিয়েছিল। এসেই তো দৌড়ে মোড়ের মাথার থেকে দৌড়ে এসে ছোট দুম্মা বলে ধরে আমাকে জড়িয়ে ধরেছিল, জড়িয়ে ধরে তারপর বাড়িতে এসে হামি দিয়েছে, তাই তো? ঠিক আছে, খেয়ে নাও তোমরা। এই দেখো বাজার, এখানে পেঁয়াজ আছে, টমেটো আছে, রসুন আছে, আদা আছে, এটা নেনুয়া, একটা পটল, এখানেও পটল আছে, শসা, আর এই দেখো এখানে লেবু, কাঁচকলা, মোচা, আর এই দেখো আম আছে, এই আম, ওই আম, ওই আম, আম ভর্তি আম নিয়ে আসা। আর এই আমটা আমরা সেই আমার বঞ্জি বুলুদের ওখান থেকে কিনে নিয়ে এসেছি, 2 কেজি আম কিনে নিয়ে এসেছি, একদম গাছের থেকে পেড়ে দিয়েছিল, আমরা চালে টামে রেখেছি, পেকে গেছে। এবার আম দেখো, আম আর আম, প্রচুর আম। দেখো বন্ধুরা, মানে আম পেয়েছে আর কিছু চাইছে না, শুধু আম দিয়ে দেখো ভাত, এই দেখো আম দিয়ে শুধু ভাত খাচ্ছে। আম আরো কত ফেলে দিচ্ছে, খাওয়া হয়ে গেছে, শুধু আম ছাড়া আর কিচ্ছু না। কি বলবো, দেখো আমিও খেয়ে নিয়েছি, অনেকটা কেটে কেটে দিয়েছে, খেয়ে নিয়েছি, কিন্তু এই ভাত দিয়ে, আমার ছোটো মেয়েও খেয়েছে, ভাত দিয়ে খাওয়া অসম্ভব। রুটি দিয়ে খাওয়া যায়, কিন্তু ভাত দিয়ে খাওয়া যায় না, অসম্ভব। ভাত, রুটি, মুড়ি, হ্যাঁ মুড়ি টুড়ি দিয়ে হয় চলে, কিন্তু ভাত দিয়ে আমি খাবো না। দেখো বন্ধুরা, খেতে বসে গেছি। এই দেখো এখানে রুটি নিয়ে নিয়েছি, আর এটা একটা ওই পটলের ভর্তা করেছে, হ্যাঁ এটা করেছে আমার বড় মেয়ে করেছে, আর পোস্ত দিয়েছে, আর কি কি দিয়েছে আমি ঠিক জানি না। আর এখানে করেছে এই যে লতিটা করবো বলে করিনি, লতিটা চিংড়ি মাছ দিয়ে করেছে। আর এখানে আম কাটা আছে, আর এখানেও আম কাটা রয়েছে। আর এখন খাবো, রুটি নিয়ে নিয়েছি, এখন খাবো, খেয়ে দিয়ে নিই। আর ছাদে বসেছিলাম, ছাদে বসে গান শুনছিলাম, ভালোই লাগছিলো। একবার বৃষ্টি নেমে গেছিলো, তারপরে আবার এসে চলে এসেছিলাম, তার বৃষ্টি এসে কমে গেছে, আবার গেলাম, গিয়ে এখানে বসেছিলাম, গানগুলো বেশ ভালোই লাগছিলো বসে বসে, আর হাওয়াও দিচ্ছিলো, ভালো লাগছে। তারপর মেয়ে করলো, বললো আমি করে নেবো, কর। যাই হোক, এখন খাবো, তাই আমার ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।